আসলে ধন্যবাদ। আমি গত 4-5 দিন ধরে খুব খুব তীব্র ব্যথা এবং সারা রাত ঘুমোতে পারছিলাম না, এই ধরনের তীব্র ব্যথা নিয়ে মোটামুটি গত 4-5টা রাত গেছে। তবে আমি খেয়াল করতেছি যে মানে আমার প্রায় আরও হয়তো বেশ অনেকদিন আগের থেকে একটু একটু করে সমস্যা হচ্ছিল, আমি তখন হয়তো খেয়াল করিনি। যেহেতু আমার বাম হাতটা ঠিক ছিল, ডান হাতের সমস্যাটা, বাম হাত দিয়ে আমি কাজগুলো সাপোর্ট নিতেছিলাম। কিন্তু এই 4-5 দিন আগেতে দেখা যাচ্ছে আমি একদম নড়াচড়া করতে পারতেছি না, ব্যথা। এবং এর মধ্যে আমাদের কিছু আনুষ্ঠানিকতা ছিল পারিবারিক দরবারে, ওগুলো গতকালকে শেষ হয়েছে 14 অক্টোবর। আজকে সকালে আমরা ডাক্তার সাহেবের কাছে আসছি এবং আলহামদুলিল্লাহ চিটাগাঁয়ে এই ধরনের একটা, আমি বলবো যে গোল পাহাড়ের মোড়ে যে এই ধরনের ফেসিলিটি ওলা আছে, এটা কিন্তু প্রচার প্রসার আমার মনে হয় সেরকম হয় নাই। এবং আমি কিন্তু উপরে এসে পুরোপুরি একটা উন্নত মানের যে এনভায়রনমেন্ট, সবগুলো এনভায়রনমেন্টগুলো আমি পরিবেশগুলো দেখছি। এবং আমাদেরকে উনি আল্ট্রাসাউন্ড করছেন, আল্ট্রাসাউন্ড করতে গিয়ে দেখছেন যে আমার এখানে ক্যালসিয়াম জমে গেছে। ওইটা আলহামদুলিল্লাহ উনি অ্যানেস্থেশিয়া করে নিডল দিয়ে ওটা ইয়ে করেছেন, ইজি করে দিয়েছেন। এবং আমি যে হাত একদম নাড়তে পারতেছিলাম না, আলহামদুলিল্লাহ এখন আমি হাত নাড়াচাড়া করতে পারতেছি, সব কিছু করতে পারছি। তারপরে আমাকে ডাক্তার সাহেব বলছে আগামী 4 দিন একটু রেস্ট করতে, 4 দিন পর থেকে আমার কিছু ব্যায়াম ট্যায়াম করতে বলছেন। আমি মনে করি এই ব্যথা বেদনা নিয়ে এই ধরনের চিকিৎসার জন্য হয়তো অনেকেই ঢাকা বা দেশের বাইরে চলে যায়, কিন্তু চিটাগাংয়ে এই মানের চিকিৎসা আছে, এটা আরও ব্যাপকভাবে প্রচার প্রসার হওয়া দরকার এবং মানুষ এখান থেকে এসে উপকার নেওয়া দরকার। আমরা ডাক্তার মহিউদ্দিন মঞ্জু সাহেব এবং ওনার টিমের যারা আছেন এখানে নিউরোসায়েন্স, সবাইকে আমরা সাধুবাদ জানাচ্ছি এবং ওনাদের উত্তর আরও সাফল্য, যাতে ওনারা মানুষের সেবা করতে পারেন। আমাদের বাংলাদেশে বিশেষ করে চট্টগ্রামের যারা ব্যথা রোগী, তারা যাতে রিলিফ পায় ওনাদের মাধ্যমে, আল্লাহর কাছে সে ফরিয়াদ রাখছি। ধন্যবাদ। তো উনি এসেছিলেন, আমি একটু সামারাইজ করি। উনি এসেছিলেন শোল্ডার তীব্র ব্যথা নিয়ে, উনি ঘুমাতেই পারছিলেন না, ব্যস্ত ছিলেন, তো আসতে পারেননি। তো আজকে যখন এসেছেন আমরা আলট্রা করে দেখলাম যে ওনার এখানে টেন্ডন, যে রগটা দিয়ে হাত উপরে তোলা হয় সেটার ভিতরে ক্যালসিয়াম জমে গেছে, যার কারণে রগটা অনেকটু দুর্বল হয়ে গেছে, ব্যথাও আছে। তো আমরা ইনিশিয়ালি যেটা করলাম, একটু অ্যানেস্থেসিয়া দিয়ে আমরা ওনার ক্যালসিয়ামটাকে ভেঙে দিলাম, যেন ওটা ধীরে ধীরে গলে যাবে, অ্যাবজর্ব হয়ে যাবে ভবিষ্যতে। তো ইমিডিয়েট ওনার পেইন রিলিফ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কিন্তু যে দুর্বলতাটা আসতে ওনার একটু ব্যায়াম ট্যায়ামের মাধ্যমে, ফিজিওথেরাপির মাধ্যমে, বাকিটা আস্তে আস্তে উনি ইনশাল্লাহ পুরোটাই ফেরত পাবে। তো যারা উন্নত মানের চিকিৎসার জন্য ইন্ডিয়া যাচ্ছেন তারা বলবো, আমি অনুরোধ করব যে আমাদের এখানে একবার আপনারা দেখতে পারেন, কারণ আমি মোটামুটি 7 বছর ধরে ইন্ডিয়াতে অ্যাজ এ ট্রেনার আমি আমন্ত্রিত ছিলাম, হয়তো কোভিডের পরে একটু কমিয়ে দিয়েছি আর কি। তো ধন্যবাদ।